ওই শিকড় বেয়ে উঠে যাও। তামাশা, আগে খরগোশ ভাই উঠুক, তারপর আমি উঠবো। যাও খরগোশ ভাই। বানর ভাইয়েরা, পাখি বন্ধুরা, আজ অনেক কষ্ট করলে আমাদের জন্য। তোমাদের অনেক ধন্যবাদ বন্ধুরা। গর্তে পড়ে অনেকটা সময় চলে গেল, এখন আমরা আসি বন্ধুরা। তোমাদের আর আমাদের সঙ্গে যেতে হবে না খরগোশ ভাই। বারবার তোমরা আমাদের জন্য বিপদে পড়েছো। কাঠবিড়ালি বন্ধুদেরও বাড়ির সবাই হয়তো চিন্তা করছে। তোমরা এখানেই থেকে যাও, বাকি পথটুকু আমি তামাশা আর ভারিকির সঙ্গে চলে যেতে পারবো। সাবধানে যাস তোরা, দেখা হবে আবার। অবশ্যই দেখা হবে। আসি আমরা। চল তামাশা, চলো ভারিকি। রাঘব, রাঘব ভেঙে যাবে, ডালটা এক্ষুনি ভেঙে যাবে। রাঘব, কিছু একটা করো। উল্টি ঝরে গেলে আমার সুধা যে আর জীবনে কোনোদিনও সুস্থ হবে না। কিছু একটা করো রাঘব। কিন্তু মহারানী, এই গাছটাকে আড়াল করবো কি করে? এখানে তো কিছুই নেই। এই গাছটাকে কি দিয়ে আড়াল করবো? রাঘব, কি হবে এবার? কি করে বাঁচাবে এই ফুলটিকে? হায় ঈশ্বর, হায় ঈশ্বর, রক্ষা করো এই ফুলটিকে, এই গাছটিকে রক্ষা করো। দয়া করো ঠাকুর, এই মারণ ঝড় বন্ধ করো, থামাও। রক্ষা করো, দয়া করো ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। মহারানী, আপনি এখানে আসুন, গাছটাকে আড়াল করুন। আমি ওই পাথরগুলো নিয়ে আসি, তাড়াতাড়ি করুন। একটু আস্তে ছুট, দম লেগে যাবে তোর। এখন আর রাস্তা ছুটলে হবে না তামাশা, সন্ধ্যের আগে পৌঁছতে হবে নিজুমগা।
এবার কি করব বলো দেখি ভাই, কি কোন পথে যাব? এই তিনটে পথের মধ্যে কোন পথ গেছে নিঝুমগার দিকে বুঝবো কি করে আমরা? কোন পথে যাব এখন আমরা? কাঠবিড়ালি আর খরগোশ ভাইদের তো ফেরত পাঠিয়ে দিলাম, কে পথ দেখাবে এখন আমাদের? দাঁড়া পারুল, চিন্তা করিস না, আমি একটু উঁচু দিয়ে উড়ে দেখি কিছু বোঝা যায় কিনা। কি গো, বুঝলে কিছু? না, কিছুই বোঝা গেল না। মনে হচ্ছে সবগুলো পথই উত্তর দিকে গেছে। কোনো পশু পাখিও তো দেখছি না যে জিজ্ঞেস করব। তাহলে এক কাজ করি, চল একটা যে কোনো পথ ধরে এগিয়ে যাই, ভুল হলে আবার ফিরে এসে অন্য পথ ধরবো। ওভাবে হবে না রে, অনেক সময় নষ্ট হবে। দাঁড়া, আমি দেখছি কি করা যায়। কি করছিস তুই পারুল? কাদের? ওই তো ওরা এসে গেছে। পদ্মা বিলে পৌঁছে গেছি পদ্মা মা, আমি এখন আসি। নামাও এবার তোমরা। ভিনদেশের পাখি, তোরা কি জানিস আমার মেয়ে পারুলের খোঁজ? পারুল সই গেছে উত্তরের পথে। বাকিটা বলতে পারবে অন্য হাঁসেরা। দাঁড়াও পদ্মা, ডাকছি ওদের। আমরা বালি হাঁস, কি জানতে চাও বলো? পারুল উত্তরের পথে গেছে সে তো শুনলাম, কিন্তু এখন পারুল কোথায় আছে তোমরা কি কেউ জানো? বলতে পারো? জানি জানি, পারুল সই আছে অচিনপুরে। অচিনপুরে? তোমরা কি কেউ তাকে দেখেছো সেখানে? না পদ্মা, দেখিনি আমরা। তবে উত্তরের বরফের পাহাড় থেকে আসা বালিহাঁসের ঝাঁক আমাদের এই খবর দিয়েছে। তারা নাকি অচিনপুরে দেখেছে পারুল সইকে। অচিনপুর? সে কোথায়? কত দূরে? আমি সেখানে যাব কি করে? আমরা তোমাকে নিয়ে যাব অচিনপুরে। মা,
চিন্তা করো না, চলো আগে ফিরে যাই সূর্যনগরে। পিঁপড়ে পিঁপড়ে ভাইদের ডাকছিলি তুই এতক্ষণ? পিঁপড়ে বন্ধুরা, আমরা নিঝুমকা যাব, কিন্তু পথ চিনি না। এই 3 পথের মধ্যে কোন পথ দিয়ে গেলে সেখানে পৌঁছতে পারবো বলতে পারো? কোন পথে শেষে আছে নিঝুমকা? মাঝখানের পথ ধরে যা পারুল সই। ডান দিকের পথ কিছু দূর গিয়েই একটা বিলের ধারে শেষ হয়ে গেছে, আর পা দিকের পথ কিছুটা উত্তরে গিয়ে পশ্চিমে বেঁকে গেছে। শুনেছি নিঝুমগা উত্তরে, তাহলে বাকি রইল মাঝের পথ। বোধহয় ওই পথই নিঝুমগাঁয়ের দিকে চলে গেছে। বোধহয় কেন? তার মানে তোমরাও জানো না? না রে পারুল, নিঝুমগাঁয়ের পথ আমরাও সঠিক জানি না। সেই গায়ে আমরা যাইনি কখনো। ঠিক আছে বন্ধুরা, তোমাদের কাছ থেকে যেটুকু হদিশ পেলাম তাতে আমারও মনে হচ্ছে এই মাঝের পথেই হবে নিঝুমগা। অনেক ধন্যবাদ তোমাদের। আসি আমরা। চল তামাশা, চল ভারী কি। বিদায় বন্ধুরা। আর চিন্তা নেই, ঝড়ে এই গাছের আর কোনো ক্ষতি করতে পারবে না রাঘব। রাঘব, তুমি আমার মেয়ের জন্য এত পরিশ্রম করলে, তোমার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। এই আমার দায়িত্ব মহারানী। সুধা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এই আমার প্রার্থনা। তাহলে আমিও নিশ্চিন্তে সূর্যনগরে ফিরে যেতে পারবো। কি হলো? পাথর তো পড়ে গেল। কি করে রক্ষা করবে এই গাছটাকে ঝড়ের হাত থেকে? রাঘব, আর যে আড়াল করা যাচ্ছে না। মনে হচ্ছে ফুলটি এক্ষুনি ঝরে যাবে। কি করবো রাঘব? আমি বুঝতে পারছি না কি করবো। হে ঈশ্বর, হে ঈশ্বর, রক্ষা করো, রক্ষা করো এই গাছ থেকে, এই ফুলটিকে রক্ষা করো। না না না, এই ফুল ঝরে যেতে দেওয়া যাবে না, কিছুতেই না। একে রক্ষা করতেই হবে, করতেই হবে। না হলে যে সুধা সুস্থ হতে আরো অনেক সময় লেগে যাবে। মা, প্রকৃতি মা, আপনি এতদিন শুধু পারুলের ডাকে সাড়া দিয়েছেন, সব সময় রক্ষা করেছেন পারুলকে আর আমাকে। আমি কখনো ডাকিনি আপনাকে, কিন্তু কিন্তু আজ আমি বড় অসহায় মা, বড় অসহায়। আপনি কি সাড়া দেবেন আমার ডাকে? ভারী কি? ইস, কে এমন কাণ্ড ঘটালো?
দেখো তো ভাই কি উঠতে পারো কি না? খুব ব্যথা ডানায়, মনে হচ্ছে যেন অবশ হয়ে গেছে। না, হবে না এখন। পারুল, এক কাজ কর, আমার জন্য সময় নষ্ট না করে এগিয়ে যা তোরা। আমি এইখানেই তোদের জন্য অপেক্ষা করছি। তা হয় না ভাই কি, তোমাকে এখানে একলা ফেলে রেখে আমরা কোথাও যাব না। আগে তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর যাব। বাবা, তামাশা আবার কোথায় চলে গেল? কোথায় আর যাবে? নিশ্চয় পালালো আমাদের ফেলে। এই জন্যই তামাশাকে আমার একটু পছন্দ হয় না। হে প্রকৃতি মা, মাগো মা, সাড়া দাও মা। একমাত্র তুমিই পারো ঝড় বৃষ্টি থামিয়ে দিতে। সাড়া দাও মা, সাড়া দাও। এই ফুল যদি নষ্ট হয় তাহলে যে রাজকুমারী সুধার অসুখ কোনোদিনই সারবে না মা। রক্ষা করো, রক্ষা করো মা। রাঘব, রাঘব, ঝড় থেমে গেছে, প্রকৃতি শান্ত হয়েছে, দেখো। রাঘব, তুমি অসাধ্য সাধন করেছো। তোমার প্রার্থনা শুনেছেন প্রকৃতি মাতা। আর কোনো ভয় নেই। মা, মাগো, তুমি আমার প্রার্থনা শুনেছো। রাজকুমারী সুধার ঔষধি ফুল নষ্ট হওয়া থেকে রক্ষা করেছো, তুমি রক্ষা করেছো। তুমি আমার প্রণাম নিও মা, প্রণাম নিও। এখন কেমন লাগছে ভাই কি? ব্যথা কমেছে? একটু কম কম মনে হচ্ছে। তাহলে একবার ওড়ার চেষ্টা করে দেখো।
তাহলে কি বেদনা হরণ পাতায় সত্যি কাজ হলো না?